এই দেখুন সেই প্যাসেজটা, যেটা আরেকটার বাড়ি তো এখানে একটা লম্বা প্যাসেজ ছিল, যেখানে আপনি ইচ্ছে করলে সারাদিন বেশ পায়চারি করতে পারবেন। এর দেওয়ালেও প্রচুর ছবি আছে। তেমন এইখানেও এই দেওয়ালের এই অংশটা আমার পরিকল্পনায় তৈরি। এই দেখুন এই টাইলসগুলো অনেক এদিক ওদিক ঘুরে জোগাড় করেছিলাম। এখানেও সেই ডুম আলোর সজ্জা। তারপরে এই দেওয়ালটাতেও প্রচুর ছবি আছে, দেখতে পাচ্ছেন। এগুলো সবই আমার তৈরি, মানে আমার পরিকল্পনায় ফ্রেমিং করে করে লাগানো। যামিনী রায়, রাধাকৃষ্ণ, কলকাতার বিভিন্ন ধরনের, এবং এটা শেষ অবধি প্যাসেজের একটা শেষে গিয়ে পৌঁছেছে। তো এই যে প্যাসেজটা, এটাও ধরুন বৃষ্টি হচ্ছে টানা কয়েকদিন, বাড়ি থেকে বেরোতে পারছেন না, তখন এইটা আপনার বেশ পদচারণার লীলাক্ষেত্র হয়ে উঠতে পারে। তো এটা বাড়ি বা বাসার ভিতর ঢুকে প্রথমে একটু বিশ্রাম, তারপর একটা লম্বা হাঁটার জায়গা। খুবই প্রিয় এই অংশটা, এটা বাড়ির একটা প্রাথমিক অংশ। কেন এটা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি, তার কারণ হচ্ছে এখানে আমার জীবন এবং দিনের অনেকটা সময় কাটে, আর এই জায়গাগুলো পরম মমতায় এবং ভালোবাসায় তৈরি করা। তো বাসা তো আর শুধু ইটকাঠ পাথর দিয়ে তৈরি হয় না, তার মধ্যে অনেক ভালোবাসা, পরিশ্রম, রূপায়ণের পরিকল্পনা থাকে। আমি আগেও বলেছিলাম যে আমার সাথে কাটানো মুহূর্তগুলোর মধ্যে আমার জীবনের জানালায় বাইরে থেকে আপনারাও ভিতরে উঁকি মারবেন, কেমন? তো তারই একটা ঝলক আছে, আপনাদের সাথে ভাগ করলাম। যারা আমার বাড়িতে এসছেন তারা এগুলো দেখেছেন, যারা আসেননি তারা আরও বেশি ভালো হয়তো লাগতেও পারে। যদি ভালো লাগে জানাবেন। ভালো থাকবেন। অনেক ভালো বাসা রইল আপনাদের জন্য।